আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খামসু খিলানিন, জুমার দিনের 5 বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য রয়েছে? 1 নম্বর, খালাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। এবং অফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই দিন মৃত্যু দান করেছেন। অফিহি সাআতুন, এই দিনে এমন এক মুহূর্ত রয়েছে, জুমার দিন এমন এক মুহূর্ত রয়েছে, লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, কোন আল্লাহর বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, যদি আল্লাহর কাছে হারাম কোনো জিনিস না চায় আল্লাহ তাকে ওই জিনিসটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না ইল্লা মিন ইয়াউমিল জুমআহ, তবে কিয়ামত কায়েম হবে জুমার দিন। এবং ওয়া তাকুমুস সাআতু ফি ইয়াউমিল জুমআহ, এবং জুমার দিন কিয়ামত কায়েম হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা বাহরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন এমন একটা দিন, আকাশ বাতাস সাগর সমুদ্র পাহাড় পর্বত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা সমস্ত জিনিস এই জুমার দিনকে ভয় করে। এই যে কারণসমূহ 5টা কারণ, 1 নম্বর এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। 2 নম্বর ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, আল্লাহ এই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়েছেন। এবং 3 নম্বর ফিহি তাওয়াফাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনই আল্লাহ তাআলা মৃত্যুদান করেছেন। রাসূল বলেন ওয়াফিহি সাআতুন, জুমার দিনে এমন এক মুহূর্ত আছে লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে সেই মুহূর্তটায় কোনো জিনিস চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা ওই বান্দাকে দিয়ে দেন। মা লাম ইয়াসআল হারামান, তবে শর্ত হলো যে মহান সত্তা পবিত্র জুমা নামাজের দিন, সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত একদিন। এই জুমার দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিঃসন্দেহে এই জুমার দিনটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। কোন জুমার দিনকে ঈদের দিন কে বললেন? রাসূল। জুমার দিনকে ঈদের দিন কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এটা এই দিনটা হলো ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, যে ঈদের দিনটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আমাদের জন্য ইবাদতের দিন, আমাদের জন্য আমলের দিন, আমাদের জন্য জিকির আজগার তাসবিহ তাহলিল দোয়া করার দিন। এটা হলো জুমার দিন। জুমার দিন সম্পর্কে আজকে আলোচনা হবে। জুমার দিনের গুরুত্ব, বৈশিষ্ট্য 5টা ভাগে আমরা আলোচনা সাজিয়েছি, সেভাবে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। শুরুতে একটু আপনাদের সামনে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, ভালো করে মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, অনেক জিনিস জানতে পারবেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, যত উম্মত সৃষ্টি করেছেন, সর্বশেষ উম্মত, সর্বশেষ জাতি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরে আরো কোনো জাতি আসবে? আসবে না। আমরা হলাম সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত, সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা হলো উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা যদিও পরবর্তীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এর আগে আরো বহু জাতি এসেছে, এরপরে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে পাঠাইছেন। তারপরেও এই উম্মতে মুহাম্মাদি হাশরের ময়দানে অগ্রগণ্য হবে। সুবহানাল্লাহ। পরে আইসা আগে, কিভাবে সম্ভব? পরে আইসা আগে। রাসূল বলেন আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কোন জোরে?
আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদেরকে এই জুমার দিনের সমাবেশের, এই সাপ্তাহিক যে ঈদের দিন, এই ঈদের বৈশিষ্ট্যগুলো, আগের এই যে নেয়ামতগুলো, বারাকাতগুলো আল্লাহ তাদের কাছে দিয়েছিলেন, কিন্তু তারা মত পার্থক্য করে নিজেদের মধ্যে ইখতিলাফ করে এটাকে নষ্ট করে ফেলেছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা এটাকে নিয়ে ইখতিলাফ করি নাই, বরং জুমার দিনকে আল্লাহর মনোনীত দিন হিসেবে আমরা গ্রহণ করেছি এবং এটা নিয়ে আমরা কোনো ইখতিলাফ করি নাই, সেই হিসেবে আমরা অগ্রগণ্য। সুবহানাল্লাহ। এই জন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? ইখতিলাফ কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? খারাপ জিনিস। অতীতের জাতিগণ এই জুমার দিনকে নিয়ে ইখতিলাফ করেছে। তারা কি করলো? ইহুদিরা তাদের সমাবেশের দিন এবং গুরুত্বপূর্ণ ইবাদতের দিন হিসেবে তারা নির্ধারণ করে ফেলেছে শনিবার। খ্রিস্টানরা নির্ধারণ করেছে রবিবার। কিন্তু আমরা ইখতিলাফ করি নাই, আল্লাহর দেওয়া দিনটাকে, আল্লাহর মনোনীত দিনটাকে আমরা গ্রহণ করেছি। সমাবেশের দিনটাকে, বরকতের দিনটাকে আমরা ইয়াউমুল জুমা হিসেবেই গ্রহণযোগ্য আমাদের কাছে হয়েছে এবং উম্মতে মুহাম্মাদি এটা নিয়ে কোনো ইখতিলাফ করে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা পরবর্তীতে এসেও অগ্রগণ্য হব এভাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে সপ্তাহে 7টা দিন, কয়দিন জুড়ে বলেন? 7 দিন। এই 7 দিন সমূহের মধ্য থেকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, ইবাদতের দিন, জিকির আজকারের দিন। অফিহি সাআতুন, এই জুমার দিন এমন এক মুহূর্ত আছে, এই আল্লাহর বান্দা লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, এই মুহূর্তটার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাকে অবশ্যই দিয়ে দেন। মা লাম ইয়াসআল হারামান, যদি আল্লাহর কাছে হারাম কোনো জিনিস না চায়। সুবহানাল্লাহ। জুমার দিন এমন এক মুহূর্ত আছে যেদিন সে যদি আল্লাহর কাছে হারাম কোনো জিনিস না চায়, আল্লাহর কাছে যদি চায় জায়েজ কোনো জিনিস, শরীয়ত সম্মত কোনো জিনিস, যদি তার প্রয়োজনীয় কোনো জিনিস যদি আল্লাহর কাছে চায়, ওই মুহূর্তটার মধ্যে আল্লাহ তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা হলো জুমার দিন। সম্মানিত শুধু আমাদের আলোচনাটাকে বোঝার জন্য এবং এই জুমার দিনের গুরুত্ব বোঝানোর জন্য, জুমার দিনের ফজিলতগুলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দালিলিক পর্যালোচনা করবো আমরা ইনশাআল্লাহ। আমরা এই আলোচনাটাকে বোঝার জন্য, আলোচনাটা যেন আমাদের জন্য সহজ হয়, এই জন্য আমরা আলোচনাটাকে 5 ভাগে ভাগ করেছি। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 1 নম্বর, জুমার দিনের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং এর কারণ। জুমার দিনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং এর কারণ। 2 নম্বর, জুমার দিনে কি করণীয়, আমরা এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা কি করব, কিভাবে এই জুমার দিনটা আমরা অতিবাহিত করব, জানা দরকার আছে নাকি নাই। 3 নম্বর, জুমার নামাজ আদায় করার উপকারিতা। 4 নম্বর, জুমার খুতবার সময় করণীয়। 5 নম্বর, জুমার নামাজ পরিত্যাগকারীর শাস্তি কি হবে। এইভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যেতে থাকে দেখি কোন স্টেশন পর্যন্ত যাওয়া যায়। দেখেন, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে? 114টি সূরা আছে। এই সূরাসমূহের মধ্য থেকে একটা সূরা হলো সূরাতুল জুমআ। বলেন সূরার নাম কি? সূরা জুমআ। এই যে জুমার দিন, জুমার দিনের নামকরণ, জুমার দিনকে নামকরণ করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণ সূরা, পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করেছেন। আমাদের উপর যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের দলিল এবং 5 ওয়াক্ত নামাজের বিধানগুলো আল্লাহ তাআলা অন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। কিন্তু এই জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন যেই দিনকে কেন্দ্র করে একটা সূরা নাজিল হইল, তাহলে সেই দিনের মর্যাদা, সম্মান আল্লাহর কাছে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আছে। দেখেন, অন্য অন্য নামাজের ব্যাপারে স্বতন্ত্র সূরা নাজিল না হইলেও, যেমন সূরাতুল ফজর, ফজরের নামাজের সূরা হয়েছে নাজিল? নাই। সূরাতুল জোহর কোন সূরা আছে? সূরাতুল আসর কোন সূরা আছে? সূরাতুল মাগরিব আছে? সূরা ইশা আছে? নাই। তা বলে কি সেই সমস্ত নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই? অসম্ভব। প্রত্যেকটা নামাজ, আল্লাহ যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কোরআনের মাধ্যমে এটা আমরা জানতে পারি। হাদিসের মাধ্যমেও নামাজের সংখ্যা এবং নামাজের রাকাতগুলো আমাদের কাছে সুস্পষ্ট, কোনোরূপই অস্পষ্ট নয়।
এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে কোনো এক জুমায় আমরা কোরআন এবং হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজ প্রমাণ করবো ইনশাআল্লাহ। কি কেন প্রমাণ করব, এটা প্রমাণ করার দরকার আছে, কারণ অনেকে স্পষ্ট ভাষায় আমাদেরকে চ্যালেঞ্জ করে বসে। এখন চ্যালেঞ্জ যারা এভাবে করে বসে তাদেরকে সবসময় মানে অনেক সময় জবাব দিলেও এটা গ্রহণযোগ্য হয় না, কারণ যারা দেখবেন এরকম বারবার চ্যালেঞ্জ ছড়ে তারা কখনোই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজের কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের আলোকে আল্লাহ তাআলা কিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ কোন কোন নামাজের কথা বললেন, এটা কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন জুমার নামাজ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিয়াউমিল জুমাতি, জুমার দিন। হে ঈমানদাররা, তোমাদেরকে যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাপিত হও। কথা বলেন, কি হও? ধাপিত হও। ওয়াজারুল বাই', ক্রয় বিক্রয়, যত ব্যবসা বাণিজ্য আছে সমস্ত ক্রয় বিক্রয় থেকে তোমরা পরিত্যাগ করে নামাজের দিকে ধাপিত হও। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আস-সা'য়ু অর্থ হলো দৌড়ানো, চলা। তো এখানে ফাসআউ আল্লাহ বলছেন দৌড়াও। এখানে দৌড়ানো দ্বারা উদ্দেশ্য হলো তোমরা গমন করো। তোমরা কি করো? শান্ত শিষ্টভাবে গমন করো। কেননা অন্য এক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দৌড়াতে নিষেধ করেছেন। নামাজের জন্য দৌড়াতে কি করেছেন? যেমন ধরেন আপনি ওই বাহির পর্যন্ত আসছেন, এদিকে নামাজ শুরু হয়ে গেছে, আপনি কি করলেন? একটা দৌড় দিলেন। এমন দৌড় দিলেন এই মসজিদে ডান পা দেওয়ার সাথে সাথে আপনি পিছলা পড়ে গেলেন। হতে পারে কি পারে না? অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের জন্য তোমরা কখনো দৌড়াবা না, কেননা দৌড়ানোর মাধ্যমে তোমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা দৌড়াইয়ে গেলে নামাজে শরীক হইলা, এরপরে তোমরা হাঁপানোর কারণে, মানুষ দৌড়ালে হাঁপায় কি হাঁপায় না বলেন? এই হাঁপানোর কারণে নামাজের মধ্যে তোমাদের ইতমিনান থাকবে না। দৌড়াবা না, স্বাভাবিক ধীর গতিতে, যতটুকু দৌড়ালে যতটুকু স্পিডে না গেলেই নয়, সেভাবে যাবা, নামাজ ধরার চেষ্টা করবা। যতটুকু পাও ইমামের সাথে পড়বা, আর যতটুকু না পাও 2-1 রাকাত ছুটে গেলে পরবর্তীতে পূর্ণ করে নেবা। এজন্য নামাজের মধ্যে দৌড়ানোর বিষয়টা আমাদের পরিত্যাগ করা উচিত। যেন ফাসআউ, তোমরা ধাপিত হও, শান্তশিষ্টভাবে তোমরা ধাপিত হও নামাজের দিকে। এজন্য মুহতারাম হাজিরিন, জুমার দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, যেই সমস্ত দিন সমূহের মধ্যে সূর্য উদিত হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, সপ্তাহে দিন কয়টা? জোরে বলেন, কয়টা? সূর্য কি প্রতিদিনই উদিত হয়? প্রতিদিনই। তাহলে যেই দিনসমূহের মধ্যে সূর্য উদিত হয়, এই দিনসমূহের মধ্য থেকে আল্লাহর কাছে উত্তম হলো ইয়াউমুল জুমআ, জুমার নামাজের দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সপ্তাহে এই 7 দিন সমূহের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে উত্তম হলো জুমার দিন। কেন আল্লাহর কাছে জুমার দিন শ্রেষ্ঠ? কেন আল্লাহর কাছে জুমার দিন উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খুলিকা আদম, কেননা এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা আদম, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। অফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনই, এই শুক্রবারের দিনই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করেছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ,
এবং কিয়ামত কায়েম হবে যেই দিন সেটা হলো জুমার দিন। জুমার দিন কি কায়েম হবে জোরে বলেন? কিয়ামত। কিয়ামত যেই দিন সংগঠিত হবে এটা হলো জুমার দিন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে শ্রেষ্ঠ বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলেছেন। রাসূল বলেন এই যে জুমার দিন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এটা হলো ঈদের দিন। আল্লাহর কাছে যেমনিভাবে ঈদের দিনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তহারত অর্জন করে ভালো জামা পরে আমরা ঈদের মাঠে দৌড়াই, ঈদের মাঠে যাই নামাজ আদায় করার জন্য, একত্র হয়ে সকলেই একত্র হয়ে যায়, একসাথে নামাজ আদায় করি। ঠিক তদ্রূপভাবে দেখবেন জুমার নামাজের দিনও আমাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকে না, আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। প্রত্যেকেই তহারত অর্জন করে পবিত্রতা হাসিল করে আমরা প্রত্যেকেই মসজিদের মধ্যে আল্লাহর পায়ে সেজদা করার জন্য আসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিঃসন্দেহে এটা হলো ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে দিন, এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে 5টা কারণ উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা কারণ উল্লেখ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খামসু খিলানিন, জুমার দিনের 5 বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য রয়েছে? 1 নম্বর খালাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। এবং অফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই দিন মৃত্যু দান করেছেন। অফিহি সাআতুন, এই দিনে এমন এক মুহূর্ত রয়েছে, জুমার দিন এমন এক মুহূর্ত রয়েছে, লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, কোন আল্লাহর বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, যদি আল্লাহর কাছে হারাম কোনো জিনিস না চায় আল্লাহ তাকে ওই জিনিসটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না ইল্লা মিন ইয়াউমিল জুমআহ, তবে কিয়ামত কায়েম হবে জুমার দিন। এবং ওয়া তাকুমুস সাআতু ফি ইয়াউমিল জুমআহ, এবং জুমার দিন কিয়ামত কায়েম হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা বাহরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন এমন একটা দিন আকাশ বাতাস সাগর সমুদ্র পাহাড় পর্বত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা সমস্ত জিনিস এই জুমার দিনকে ভয় করে। এই যে কারণসমূহ 5টা কারণ, 1 নম্বর এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। 2 নম্বর ওয়াহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, আল্লাহ এই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়েছেন। এবং 3 নম্বর তাওয়াফাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনই আল্লাহ তাআলা মৃত্যুদান করেছেন। রাসূল বলেন ওয়াফিহি সাআতুন, জুমার দিনে এমন এক মুহূর্ত আছে লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে সেই মুহূর্তটায় কোনো জিনিস চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা ওই বান্দাকে দিয়ে দেন। মা লাম ইয়াসআল হারামান, তবে শর্ত হলো আল্লাহর কাছে হারাম জিনিস চাওয়া যাবে। জোরে বলেন, হারাম জিনিসকে আল্লাহর কাছে চাওয়া যাবে? হারাম জিনিসটা তো আল্লাহর কাছে চাওয়া যাবে না। যে জিনিসটা হারাম করেছেন, যে জিনিসটা হারাম করেছেন ওনার কাছে আবার কিভাবে হারাম জিনিস কামনা করা হয়? এজন্য 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন কিয়ামত কায়েম হবে। এবং 5ম নম্বর হলো মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন, এই পৃথিবীর মধ্যে এবং আল্লাহর যত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আছে, আসমান জমিন আকাশ বাতাস পাহাড় পর্বত সমস্ত জিনিসই এই জুমার দিনকে ভয় করে। এই যে মুহতারাম হাজিরিন, ইবনে মাজার অন্য এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফিহি নাফাকাতু, এই দিন সিংহায় ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম এই দিন সিংহায় কি দিবেন? জোরে বলেন, ফুৎকার দিবেন। অফিহি নাফখাতু অফিহি সাআকাতু, এবং এই দিন কিয়ামত কায়েম হবে। জোরে বলেন, এই দিন কি কায়েম হবে? কিয়ামত কায়েম হবে। এই যে উপরিউক্ত এই যে ঘটনাগুলো, বড় বড় ঘটনাগুলো,
এই দিনে সংগঠিত হওয়ার দরুন এই দিনের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন প্রত্যেকটা মুসলমানদের করণীয় আমাদের 2 নম্বর স্টেপ আলোচনা, যে এই যে মহান একটা দিন, এই যে মহিমান্বিত একদিন, এই দিনে আমাদের করণীয়গুলো কি, আমরা কি আমল এই দিনে করতে পারি জানা দরকার আছে নাকি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমানদের জন্য সর্বপ্রথম জুমার দিন করণীয় হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কথা বলেন, কোন নামাজ আদায় করা? জুমার দিনে সর্বপ্রথম আমল হলো, সর্বপ্রথম আমাদের জন্য করণীয় হলো এই যে জুমার দিন ফজরের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো সালাত। জোরে বলেন কি? একটা মানুষ ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পর এই লোকটার দ্বিতীয় নম্বর যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হলো নামাজ আদায় করা। জোরে বলেন, কি আদায় করা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ আমাদের উপর কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? জোরে বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ সমূহের মধ্য থেকে আল্লাহর কাছে বিশেষভাবে 2টা নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এক হলো ফজরের নামাজ, আর এক হলো আসরের নামাজ। জোরে বলেন, কয়টা নামাজ? জোরে বলেন, কয়টা নামাজ? 5 ওয়াক্ত আল্লাহর কাছে ফরজ, কিন্তু 5টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ফজরের নামাজ, 2 নম্বর আসরের নামাজ। এই 2 নামাজ আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার ইল্লত আছে, কারণ আছে। ফজরের নামাজ সম্পর্কে কমপক্ষে 10টার উপরে হাদিস আছে। সুবহানাল্লাহ। কোন ফজরের নামাজের খুব বেশি গুরুত্ব দেখেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন বান্দার আমলনামা আল্লাহর কাছে 2 সময় পেশ করা হয়। জোরে বলেন, কয় সময় পেশ করা হয়? আরো জোরে বলেন, কয় সময় পেশ করা হয়? বান্দার আমল ফজর এবং আসরের নামাজের সময় আল্লাহর কাছে পেশ করা হয়। ফজরের নামাজের সময় আল্লাহর কাছে বান্দার আমল পেশ করানো হয়, আবার ঠিক তদ্রুপভাবে আসরের সময় আল্লাহর কাছে বান্দার আমল পেশ করানো হয়। একটা শ্রেণী আছে ফেরেশতার, যেই ফেরেশতা কি করে আসরের নামাজের সময় এই দুনিয়াতে আসে। কোন সময় আসে বলেন? দুনিয়াতে এসে আসরের সময়, আসরের নামাজের সময় আসার পরে দেখে বান্দাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছে। তাহলে এই যে সারাদিন যারা যে সমস্ত ফেরেশতারা ডিউটি করলো, এই সমস্ত ফেরেশতাদের ডিউটির কাজ শেষ, এরা চলে যাবে আল্লাহর কাছে। কোথায় চলে যাবে বলেন? আল্লাহর কাছে। আসবে আরেক শ্রেণী আসরের নামাজের সময়, এরা ডিউটি করবে সারা রাত। সুবহানাল্লাহ বলবেন। সারা রাত ডিউটি করবে ফজর পর্যন্ত। ফজরের সময় আরেক শ্রেণী আসবে, সারা রাত যারা ডিউটি করছে এরা আল্লাহর কাছে যাবে এবং যাওয়ার পরে আমলনামা পেশ করবে। এই যে দেখো আল্লাহ আমলনামা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। যে দিনে রাতে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পালাক্রমে ফেরেশতা অবতরণ করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর, এবং তারা ফজরের নামাজ এবং আসরের নামাজ এই 2 সময়ে তারা একত্র হয়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, এবং ওই সমস্ত ফেরেশতারা যারা তোমাদের সাথে রাত্রি যাপন করে তারা আল্লাহর কাছে চলে যায়। জোরে বলেন, কার কাছে চলে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম। বাতা ইয়াবুত অর্থ হলো রাত্রি যাপন করা। ওই সমস্ত ফেরেশতারা, ইয়ারুজুল লাযিনা, ওই সমস্ত ফেরেশতারা উঠে যায়, বাতু ফীকুম, যারা তোমাদের মধ্যে রাত্রি যাপন করে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করেন। ফায়াসআলুহুম ওয়া হুম আ'লামু বিহিম, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের চাইতে বেশি জানেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি ফেরেশতাদের চাইতে কি জানেন? বেশি জানেন। ফায়াসআলুহুম ওয়া হুম আ'লামু বিহিম, আল্লাহ জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ওগো আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা ফজরের সময় যখন আপনার আল্লাহর কাছে যায়, যাওয়ার পরে যেই দল সারা রাত ডিউটি করেছে ফজরের সময় তো আল্লাহর কাছে যায়,
তখন আল্লাহ জিজ্ঞেস করে, এই কি অবস্থা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো? আল্লাহ কি জানেন না বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছেন? তারপর আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে এসেছো? ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ওগো আল্লাহ তাদেরকে রেখে এসেছি এমন সময় যে তারা তোমার নামাজ আদায় করতেছে। আর একটু আকবার হইয়া তারা বলতেছে, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ওগো আল্লাহ আসরের সময় যে গেছিলাম তখনও যাই দেখি তারা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের সময় একদল আসে, এসে দেখে নামাজ আদায় করতেছে। এই দল যখন সারা রাত ডিউটি করার পরে ফজরের সময় যায়, আল্লাহ জিজ্ঞেস করে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে নামাজ রয়েছে অবস্থায় রেখে আসছি। এবং তারা আরেকটু বাড়ায় বলে, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গেছিলাম তখনও যাই দেখি তারা নামাজ আদায় করতেছে। এজন্য আমার বন্ধুগণ, ফজর এবং আসর এই যে নামাজগুলা, এই নামাজ শুধুমাত্র আল্লাহর বিধান পালন করার নামই নয়, ইবাদত নয়, বরং এটা একটা এমন ইবাদত যে বান্দা কেমন জানি এমন সময় ইবাদত করতেছে যেই সময় ফেরেশতারা স্বয়ং প্রত্যক্ষ করতেছে, দেখতেছে, সাক্ষী হয়ে তার আমল নামাগুলো আল্লাহর কাছে নিয়ে পেশ করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ তো পড়া লাগবেই, পাশাপাশি ফজর এবং আসর নামাজের গুরুত্ব অবশ্যই আমাদের দেওয়া দরকার আছে নাকি না, জোরে বলেন। আমি একটা আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ওই যে তাফসির, মাসিক যে তাফসির হয়, ওই তাফসির একটা আলোচনা করেছিলাম, যে তাফসিরের একটা প্রকার নিয়ে আলোচনা করেছিলাম, যে কিছু কিছু আয়াত আছে যে হাদিসে তাফসির করে আয়াতে, আবার কিছু কিছু হাদিস আছে যেটা তাফসির করে কোরআন। কথা বলেন ঠিক কিনা? অনেকের হয়তো খেয়াল আছে। এই যে হাদিসটা, এই হাদিসটার তাফসির এক ধরনের এই আয়াত দ্বারা হচ্ছে, আবার ঠিক তদ্রুপভাবে এই আয়াতের তাফসির ওই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। কিভাবে? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, লিদুলুকিশ শামসি, সূর্য হেলে যাওয়া থেকে, ইলা গাসাকিল লাইলি, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, ঘন অন্ধকার হয়ে যায়, অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে ঘন অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই যে আল্লাহ বললেন লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য যখন হেলে যায়, হেলে যাওয়া থেকে নিয়ে রাত যখন অন্ধকার হয় তখন পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছে যে এই আয়াত দ্বারা 4 ওয়াক্ত নামাজ সাবেত হয়। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? এক হলো জোহরের নামাজ, কখন শুরু হয়? সূর্য যখন হেলে যায় তখন জোহরের নামাজ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে নামাজ কায়েম করা হলো ইলা গাসাকিল লাইলি, রাত্রি যখন আস্তে আস্তে ঘন অন্ধকার হয় তখন শেষে আমরা ঈশা নামাজ আদায় করি। এই যে জোহর, আসর, মাগরিব এবং ঈশা, এই আয়াতের মাধ্যমে 4 ওয়াক্ত নামাজ প্রমাণিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুরআনাল ফাজরি আলাদাভাবে বলছেন। কেন আলাদাভাবে বলেছেন ওয়া কুরআনাল ফাজরি? এবং ফজর নামাজের তেলাওয়াতে তোমরা যত্নবান হও, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কেন আল্লাহ তাআলা ওয়া কুরআনাল ফাজরি আলাদা বললেন? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রাত্রিতে বিশ্রাম করার পরে মানুষ যখন ফজরের সময় ওঠে, অনেকেই অলসতা করে ফজরের নামাজটা বিঘাত করে। আল্লাহ এই জিনিসটা আলাদাভাবে এজন্য উল্লেখ করেছেন, পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো ফজরের নামাজের গুরুত্ব আমি আল্লাহর কাছে বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের নামাজটা আলাদাভাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াতে তোমরা যত্নবান হও। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিঃসন্দেহে ফজরের নামাজের তেলাওয়াতে ফেরেশতারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ফজরের নামাজের তেলাওয়াতে ফেরেশতাদের সমাবেশ ঘটে। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি যে পূর্বের হাদিসে বললাম 2 সময় আল্লাহর পক্ষ থেকে 2 সময় ফেরেশতা বান্দার কাছে উপস্থিত হয়, এই হাদিসের মাধ্যমে, বুখারী শরীফের হাদিসের মাধ্যমে বোঝা গেল, এক সময় হলো ফজরের নামাজের সময় ফেরেশতাদের অবতরণ ঘটে, 2 নম্বর সময় হলো আসরের নামাজের সময় ফেরেশতাদের অবতরণ ঘটে। ওয়া কুরআনুল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের তেলাওয়াতে ফেরেশতাদের সমাবেশ ঘটে। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো, হাদিসের মাধ্যমেও প্রমাণিত হলো, ফজরের নামাজ যখন চলে তখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্বশীল ফেরেশতা
ফেরেশতা নাজিল হয় বান্দার আমলগুলো লেখার জন্য। সুবহানাল্লাহ। এজন্য কোনো সময় আয়াত হয় হাদিসের তাফসির, আবার হাদিস হয় আয়াতের তাফসির, এটা আমাদের বোঝা লাগবে। সম্মানিত, যদি শুক্রবারে ফজর নামাজের গুরুত্ব আরো বেশি, ফজরের নামাজের গুরুত্ব তো বেশি, কিন্তু শুক্রবারের দিন ফজরের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আন উবাইদা বিনুল জাররাহ, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, রাসূল বলেন, ইন্না ফাদলাস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি, নিঃসন্দেহে ফরজ নামাজের গুরুত্ব সমূহের মধ্য থেকে ফজরের নামাজের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। ফি জামাআতিন, জামাতের সাথে আদায় করা। রাসূল বলেন, ওমা আহসাবু মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরান লাহু, আমি ধারণা করি, আমার আল্লাহর কাছে আশা করি, যে ব্যক্তি জামাতের সাথে ফজর নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শুক্রবারের দিন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার গুরুত্ব এরকম বেশি। রাসূল জানিয়ে দিচ্ছেন, ওমা আহসাবু মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরান লাহু, আমি ধারণা করি তোমাদের মধ্য থেকে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ইল্লা মাগফুরান লাহু, নফি ইসবাত, নায়ে হয়। যেমনি ভাবে দেখবেন অঙ্কের মধ্যে যুগে যুগে বিয়োগ হয় কি হয় না, কথা বলেন। এখানে বলছে ওমা আহসাবু, আমি ধারণা করি না, মান শাহিদাহা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা উপস্থিত থাকে, ইল্লা, তবে, এটাও না, তবে মাগফুরান লাহু, আমাদের আরবি ব্যাকরণ অনুযায়ী নফি হা হয়ে যায়, নায়ে হা হয়ে যায়। সুতরাং আমি আশা রাখি তোমাদের মধ্যে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, একটা জিনিস আমি বলা দরকার, বৃহস্পতিবারের দিন রাত্রে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় বেশি, কথা বলেন ঠিক কিনা। পুরা সপ্তাহ কর্মব্যস্ততার মধ্যে থাকি, সরকারি চাকরিজীবী যারা আসি কিংবা এছাড়াও অনেক অধিকাংশ লোক দেখবেন পুরা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটে, বৃহস্পতিবার রাত আসলে তাদের মধ্যে অলসতার ভূত চেপে বসে যে কালকে শুক্রবার বিশ্রামের দিন, কথা বলেন ঠিক কিনা। কালকে শুক্রবার আরামের দিন, ফুর্তি করার দিন, আমোদ করার দিন, পিকনিক করার দিন। শয়তান আমাদের মগজ মস্তিষ্ককে মুহতারাম হাজিরিন পদদলিত করে ফেলেছে, আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কালকে বিশ্রামের দিন, অথচ কালকে আমলের দিন। কালকে কির দিন? জোরে বলেন। শুক্রবার দিন কিসের দিন? আমলের দিন। এজন্য বৃহস্পতিবার রাতটাকে শুক্রবারে ফজর নামাজটা যদি আপনি জামাতের সাথে আদায় করতে চান, তাহলে আপনাকে বৃহস্পতিবার দিন রাত্রে একটু আগে ঘুমানো লাগবে। কথা বলেন, কোন সময় ঘুমানো লাগবে? ঘুমানো লাগবে না, শয়তান তো আপনাকে ধোঁকা দেয়। লম্বা হাদিস, যাচ্ছি না, বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। শয়তান বৃহস্পতিবার আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য এক্সট্রা ডিউটি পালন করে। কি ডিউটি পালন করে? এক্সট্রা ওভার টাইম করে। শয়তান যখন আমাদেরকে ঘুম পাড়ায়, তখন যখন আমরা ঘুমাই, শয়তান আমাদেরকে এই গাড়ির মধ্যে 3টা গিট দেয়। জোরে বলেন, কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। বাবা ঘুমাও, আরো অনেক দেরি আছে, ফজর আরো অনেক দেরি আছে, ঘুমাও। বান্দা যখন উঠে 1 গিট খুলে যায়, যখন ওযু করে 2 নাম্বার গিট খুলে যায়, যখন নামাজের মধ্যে দাঁড়ায় 3 নাম্বার গিট খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্য এক হাদিসে, এটাও বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের নাকের মধ্যে রাত্রি যাপন করে। শয়তান আমাদের কোথায় রাত্রি যাপন করে? জোরে বলেন, কোথায়? নাকের মধ্যে রাত্রি যাপন করে। এই জন্য তোমাদের করণীয় কি? ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, তোমাদের মধ্যে কেউ যখন ঘুমায়, ঘুম থেকে যখন জাগ্রত হয়, ফাতাওয়াদ্দা, আসে যেন ওযু করে, ওযু করার পরে ফালইয়াস্তানসির, নাকটা ঝাড়ে দেয়। কি দেয়? জোরে বলেন। মূলত এখানে অজুর সময় নাক ঝাড়া দেওয়ার কথা, যে অজুর সময় তোমাদের ওই লোক যেন ফালইয়াস্তানসির সালাসান, 3 বার নাক ঝাড়া দেয়। কেন ঝাড়া দিবে? ওয়া ইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, কারণ শয়তান তোমাদের নাকের মধ্যে রাত্রি যাপন করে। নাউজুবিল্লাহ। এই যে শয়তান, এই শয়তানকে দূরীকরণ, শয়তানকে আমাদের থেকে ফেলে দেওয়ার, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন, ফালইয়াস্তানসির সালাসান, ওযুর সময় যেন 3 বার নাক ঝাড়া দেয়। করতে রাজি আছে নাকি নাই? সম্মানিত, শুধু সংক্ষিপ্ত করে দিচ্ছি। জুমার নামাজের দ্বিতীয় করণীয় আমাদের 5টা করণীয়। জোরে বলেন, কয়টা? ইবনে মাজাহ শরীফের হাদিস, সংক্ষেপে বলতেছি। এই 5টা করণীয় যদি আমরা করতে পারি, আমাদের একটা প্রতিদান আছে। কি প্রতিদান আছে? এটা আবার আবু দাউদ শরীফের মধ্যে আছে, যে এই 5 কাজ করলে কি লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমাদের যে 5টা কাজ আছে, সংক্ষেপে বলতেছি বাংলায়। এই 5 কাজ সমূহের মধ্য থেকে অন্যতম একটা হলো জুমার দিন ভালোভাবে গোসল করবে। জোরে বলেন, কিভাবে গোসল করবে? ভালোভাবে গোসল করবে। শরীরের মধ্যে যেভাবে নাপাক লাগলে আমরা কত সুন্দরভাবে খেয়াল করে গোসল করি এবং খুব বসা মজা ভালো করে দেই, জুমার নামাজের দিন এইভাবে ভালো করে গোসল করবে। 2 নাম্বার হলো আগে মসজিদে যাবে। জোরে বলেন, কোন সময় মসজিদে আসবো?
ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন আসবো, ঠিক না? এর অধিকাংশে এই জিনিসটা দেখা যায়, মানে এখানে একটা আলোচনা হয়, জুমার দিন কিছু দিক নির্দেশনামূলক কথা হয়, বিভিন্ন দিক বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা হয়, এক আলোচনা দুইবার না করারই চেষ্টা করি। কেননা শরীরের পুরো জায়গায় তো ক্ষত, কোন জায়গায় ওষুধ দেবো, এই জন্য আস্তে আস্তে একটা একটা করে দেওয়া শুরু করতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, জুমার দিন একটু আগে ভাগে আসলে কিছু তথ্যবহুল আলোচনা আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ। এজন্য জুমার দিনের 2 নম্বর করণীয় হলো আগে আগে মসজিদে যাওয়া। ইমাম যখন খুতবার জন্য দাঁড়ায় কিংবা নামাজের জন্য দাঁড়ায় তখন না আসা, বরং আগে ভাগে আসা। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যদি দূরবর্তী রাস্তা না হয়, যদি কাছাকাছি আসতে সমস্যা না হয়, তাহলে উত্তম হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি বসা। জোরে বলুন, কোথায় বসা? ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা। এই কাজ যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা কাজ যারা করবে, কয় আল্লাহ তার প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, বরং 1 বছর সারা রাত ইবাদত করার প্রতিটা কদমে আল্লাহ তার আমলনামায় দিবেন। আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিস দেখতে পারেন, হাদিসের মান হলো সহিহ। 8 নম্বর করণীয় হলো মিসওয়াক করা। ফজিলতের দিকে লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। 9 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং 10 নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা। নিজের কাছে যে পোশাকগুলো আছে, এই পোশাক সমূহের মধ্য থেকে সর্বোত্তম পোশাক পরিধান করা। 11 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। জোরে বলেন, কি করা? আমি একটা হাদিস বলেছিলাম, খেলা আছে কিনা জানি না, ওয়াফিহি সাআতুন, জুমার দিন এমন একটা সময় আছে, লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কোনো জিনিস চায়, মা লাম ইয়াসআল হারামান, যদি হারাম জিনিস না চায়, ইল্লা আতাহু, তবে সেটা আল্লাহ তাকে দিয়ে দেন। একটা সময় আছে, অনেক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সময়টা হলো ইমাম যখন মিম্বারের উপরে বসেন এখান থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত। আবার কেউ কেউ বলেন যে এটা হলো আপনার মাগরিবের নামাজের আগে আগে। এজন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদেরকে একটা বলেছিলাম যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমালে জুমার যে কয়েকটা কথা নিয়ে আসছেন যে জুমার দিনের আমল সমূহ কী কী। এই কথাসমূহের মধ্যে থেকে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইমাম যখন 2 খুতবার মাঝখানে মিম্বারের উপরে বসেন, 2 খুতবার মাঝখানে সংক্ষিপ্ত সময়, তখন সংক্ষিপ্ত আকারে মনে মনে চুপি সারে দোয়া করা, হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারেন, সুবহানাল্লাহ। এবং আরেকটা আমল হলো যে আমরা জুমার দিন কী করবো, অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবো। এবং সূর্য অস্ত যাওয়ার আগে মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত।